এখন আমি আলোচনা করব ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের ইংরেজি সাবজেক্টের সিলেবাস এবং প্রশ্নের নম্বর বিভাজন নিয়ে। আমরা জানি যে নতুন সিলেবাসে ক্লাস 11 রয়েছে দুটি সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এবং ক্লাস 12 রয়েছে সেমিস্টার 3 এবং সেমিস্টার 4। তাহলে চলো বাকিটা দেখে নিই কম্পিউটার স্ক্রিনে। আমাদের সেমিস্টার 3 যেটা রয়েছে ক্লাস 12 সেটা হবে 40 নম্বরের এবং এই 40 নম্বর টোটালটাই কিন্তু হবে এমসিকিউ টাইপের কোশ্চেন, অর্থাৎ এখানে 40টি প্রশ্ন থাকবে। প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু 1 নম্বর করে, ঠিক যেমনটি আমাদের ছিল ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারে। এবারে থার্ড সেমিস্টারে যে টপিকগুলো আমাদের রয়েছে সেইগুলিকে 5টি ইউনিটে ভাগ করা হয়েছে। তো প্রথমে ইউনিট 1 এ রয়েছে প্রোজ অর্থাৎ গদ্য। এই গদ্যের মধ্যে গল্প, প্রবন্ধ সবই কিন্তু থাকতে পারে। এবার ইউনিটগুলো আমি আগে দেখিয়ে দিই, তারপরে ইউনিটের মধ্যে কি রয়েছে সেটা আমি আলোচনা করব। তো ইউনিট 1 এ রয়েছে প্রোজ। ইউনিট 1 এর পরে এবার আমরা দেখছি ইউনিট 2। ইউনিট 2 তে কিন্তু রয়েছে ভার্স মানে হচ্ছে কবিতা। এরপরে রয়েছে ইউনিট 3 তে রয়েছে ড্রামা মানে নাটক। ইউনিট 4 এ রয়েছে টেক্সচুয়াল গ্রামার। এরপরে ইউনিট 5 এ রয়েছে রিডিং কম্প্রিহেনশন অর্থাৎ আনসিন। এইবারে এই যে 5টি ইউনিট, এই ইউনিটের মধ্যে কোন ইউনিটে কি কন্টেন্ট রয়েছে সেগুলো আমরা একটু দেখে নিই। তো ইউনিট 1 বা প্রোজ যেটা রয়েছে, এখানে আমাদের 3টি প্রোজ পড়তে হবে। 1 2 3 এখানে দেওয়া রয়েছে। প্রথমটি থেকে কোশ্চেন থাকবে 4টি, তারপরে 3টি, তারপরে 3টি, অর্থাৎ মোট 10 নম্বরের 10টি কোশ্চেন থাকছে। তো প্রথমে আমাদের যেটা পড়তে হচ্ছে সেটা হলো দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি বাই রাস্কিন বন্ড, অর্থাৎ রাস্কিন বন্ডের লেখা দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, এটা আমাদের পড়তে হবে। এরপরে 2 নম্বরে আমরা দেখছি স্ট্রং রুটস। এটা কিন্তু পুরনো সিলেবাসেও ছিল। এটা এপিজে আব্দুল কালামের আত্মজীবনী উইংস অফ ফায়ার থেকে নেওয়া হয়েছে। এরপরে 3 নম্বরে রয়েছে এ রুম অফ ওয়ানস ওন, এটা আমাদের পড়তে হবে। তাহলে প্রোজ হয়ে গেল 10 নম্বরের। এরপরে চলে আসছে ভার্স অর্থাৎ কবিতা থেকে। এখানে কিন্তু আমাদের 2টি ভার্স পড়তে হবে। প্রথমে রয়েছে আওয়ার ক্যাজুয়ালিনা ট্রি আর লাস্টে রয়েছে ইউলিসেস। এই প্রত্যেকটি থেকে থাকছে 5 নম্বর 5 নম্বর 10 নম্বরের কোশ্চেন, অর্থাৎ 5টি 10টি কোশ্চেন এখান থেকে থাকছে। এরপরে ড্রামা যেটা রয়েছে সেটা হলো তারা নামক একটি ড্রামা, যেটা লিখেছে মহেশ ডাট্টানি। এটা অ্যাক্ট 1 আমাদের পড়তে হবে। তো এখান থেকে প্রশ্ন থাকবে 5 নম্বরের, অর্থাৎ 5টি এমসিকিউজ টাইপের কোশ্চেন কিন্তু এখানে থাকছে। এরপরে টেক্সচুয়াল গ্রামার কিন্তু আমাদের থাকবে ইউনিট 1 অর্থাৎ প্রোজ থেকে এবং ইউনিট 2 ভার্স থেকে, অর্থাৎ ওই গদ্য এবং পদ্য অংশ থেকেই কিন্তু আমাদের থাকবে গ্রামার। এখানে কিন্তু ড্রামা থেকে কিন্তু কোনো রকমের টেক্সচুয়াল গ্রামার আমাদের দিচ্ছে না। এই গ্রামার থেকে কোশ্চেন থাকছে 5 নম্বরের। এবারে ইউনিট 5 এ চলে আসছে রিডিং কম্প্রিহেনশন অর্থাৎ আনসিন। এই আনসিন থেকে আমাদের নম্বর থাকছে 10, কিন্তু এই 10 নম্বরের মধ্যে 5 নম্বর থাকছে গ্রামাটিক্যাল কোশ্চেন, অর্থাৎ গ্রামার এবং ভোকাবুলারির উপর কোশ্চেন হবে 5 নম্বরের, অর্থাৎ এই আনসিনের মধ্যেই কিন্তু। আর যে 5 অবশিষ্ট থাকছে সেই 5 নম্বরের কোশ্চেনটা তৈরি হবে আন্ডারস্ট্যান্ডিং থেকে এবং ইনফারেন্স থেকে, অর্থাৎ বোধগম্যতা এবং অনুমানের উপর কোশ্চেন হবে 5 নম্বরের, আর গ্রামার থেকে কোশ্চেন হবে 5 নম্বরের। তাহলে আমরা কিন্তু এখানে একটা বিষয় যদি লক্ষ্য করি যে গ্রামার কিন্তু তাহলে আমাদের এখানে কিন্তু মোটামুটি 10 নম্বরের মতো থাকছে। এখানে টেক্সচুয়াল গ্রামার 5 নম্বর আমরা পেয়ে যাচ্ছি, আর আনসিনের মধ্যে কিন্তু আমরা আরো 5 নম্বরের গ্রামার এবং ভোকাবুলারি পেয়ে যাচ্ছি। তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি দেখে ভালো লাগে একটি লাইক করো, কিছু জানার বা জানার থাকলে কমেন্ট করো, যাদের ভিডিওটি প্রয়োজন তাদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করো। আর যদি তোমরা ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক প্রোফাইলটিকে ফলো করে রাখো। তাহলে আবারও ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। বাই।